নিফটির অ্যানালিসিস করতে এসে আজকে একটা কবিতার কথা খুব মনে পড়ছে। কবিতাটা কি শুনুন এবং বলুন তো যে কবিতাটা কার লেখা। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। কি বলতে চাইছি বুঝতে পারছেন? মনে হলো যেন একটা বড় মুভমেন্ট এলো, মনে হলো যেন আকাশ ফুঁড়ে উপর দিকে উঠে যাবে, কিন্তু অনেকখানি আশাহতই করলো। এমনকি আপনারও মনে হচ্ছে? আমরা চলুন নিফটিকে দেখি এবং বোঝার চেষ্টা করি যে সত্যি কি এরকম এত বড় একটা রান করার পরে সে একটা দাঁড়িয়ে একটা বেস তৈরি করার চেষ্টা করছে, একটা লড়াই করার চেষ্টা চলছে। যারা বিয়ারিশ মার্কেটকে যারা নিচের দিকে নামিয়েছে তাদের সমানে সমানে টক্করও কিন্তু আজকে দিয়েছে। অন্ততপক্ষে নিচে তো নামেনি, অন্ততপক্ষে এই ঘাটটাকে বজায় রাখতে পেরেছে। কিন্তু আশাহতও হয়েছি, যা ভাবা হয়েছিল তা কিন্তু হলো না। অন্ততপক্ষে 800-র উপরে যদি ক্লোজ করতে পারতো তাহলে আমাদের ভালো লাগতো। আগের দিন যখন আলোচনা করছিলাম তখন কিন্তু সে কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে একটুখানি উপরে উঠে যদি ক্লোজিংটা দিত তাহলে আরও ভালো লাগতো। তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। প্রথমে ডিসক্লেমারটা দেখে নিন। এই ডিসক্লেমারটা হচ্ছে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস করছি। এখানে অ্যানালিসিস করতে গিয়ে আমি আমার অনেক ইন্ডিকেটরের ব্যবহার প্রয়োগ করতে পারি, তা দেখে আপনারা প্রলোভিত হবেন না। তা আপনাদেরকে আমি কিনতে বলছি না, কিচ্ছু করতে বলছি না। আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আপনারাও ভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন কি করবেন। তো মার্কেটে দেখুন, আগের বারও আমি বারবার করে বলছিলাম যে 25,850 থেকে 870 যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা কিন্তু একটা ক্রুশিয়াল। নিদেন পক্ষে 800-র উপরে, এটা একটা সাইকোলজিক্যাল লেভেলও বটে, এই 800-র উপরে যদি পৌঁছাতে পারতো বা ক্লোজ হতে পারতো তাহলে বেটার হতো। কি দেখে বলেছিলাম সেটাকেও আপনারা দেখাবো। এবং আজকেও কিন্তু দেখলাম মার্কেট যে চেষ্টা করেনি তা নয়, মার্কেট কিন্তু 800-র উপরে উঠেছিল কিন্তু তাকে রাখতে দেয়নি, সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং অনেকখানি নিচে নেমে এসেছিল, সেখান থেকে 50 পয়েন্ট উপরেই কোনো রকমভাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। দেখুন, প্রথমেই কিন্তু চেষ্টা করেছিল 727-এ বন্ধ হয়ে যাবার পরে আজকে 700-র নিচে খুলেছিল মার্কেট, সেখান থেকে 563 পর্যন্ত মার্কেটকে নামিয়েছিল, 64 পর্যন্ত, এবং উপরের দিকে গিয়েছিল 818। ইম্পর্টেন্ট জায়গা, সে কিন্তু চেষ্টা করেছিল 800-র উপরে যাবার, কিন্তু তাকে কিন্তু 800-র নিচে থেকে নামিয়েছে। এক এক করে প্রথমে মান্থলি ক্যান্ডেলকে দেখি। মান্থলি ক্যান্ডেলকে দেখে আপনার কি মনে হচ্ছে? মান্থলি ক্যান্ডেলকে দেখে মনে হচ্ছে না যে আরও যেন এখনও পর্যন্ত আমার যে রেজিস্ট্যান্সটা নিচের লেভেল আছে সেই লেভেলের উপরে ক্লোজ করতে পারলো না? আপনার কি মনে হচ্ছে না যে আমার যে ট্রেন্ড লাইন আছে তার উপরে ক্লোজ করতে পারতো না? হ্যাঁ, মনে হচ্ছে, কিন্তু ওখানে একটা ধাক্কা যে খাচ্ছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি মান্থলি ক্যান্ডেলও আপনারা বুঝতে পারছেন। চলে আসুন উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের যে অন্ততপক্ষে আমরা বলেছিলাম যে এইটার উপরে যদি বন্ধ করতো তাহলে খুবই ভালো হতো। এবং নিদেন পক্ষে আমাদের যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনের উপরে যদি একটু স্পষ্ট করে বন্ধ করতে পারতো আর একটু উপরে, তাহলেও বলতে পারতাম যে এক ধাপ উপরে বন্ধ হয়েছে। এবং আগের দিনই তাই আমরা চেয়েছিলাম যে তুমি এত মুভমেন্ট যখন দেখালে একটুখানি তার উপরে যদি সাস্টেন করতে তাহলে আমাদের ঘাড়ের উপরে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু থাকতো না। এখনও পর্যন্ত কিন্তু সেই রেজিস্ট্যান্স বজায় আছে, একটুখানি উপরের দিকে ওঠার চেষ্টা করেছে মাত্র। এই সমস্ত চিত্র খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি ডেলি ক্যান্ডেলে দেখেন। ডেলি ক্যান্ডেলে দেখুন, আমি যখন আগের দিনে আলোচনা করেছি, আপনারা যারা শুনেছেন তারা দেখেছেন, আমরা বলছিলাম যে এই লেভেলটার উপরে যদি অন্তত পক্ষে ক্লোজিং হতো, এই লেভেলটাই ছিল 25,800-র উপর। এই লেভেলটার উপরে যদি প্রথম দিনই এই ক্লোজিংটা এতদূর না এসে এই পর্যন্ত শেষ হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু ওরা এই লেভেলটাকে ভেঙে নিচে নামিয়েছে। তার মানে এখানে কিন্তু সাপোর্ট নিতে পারেনি বা বুলরা এর উপরে মার্কেটকে রাখতে পারেনি। মার্কেট তার পরের দিনে খুললো কোথায়? মার্কেট খুললো এখানে একটুখানি নিচের দিকে আসছে। আমি বলেছিলাম যে এটা যদি উপরের দিকে না যেতে পারে তাহলে কিন্তু সে নিচে আসতে পারে, এইটি হচ্ছে তার ঠিকানা। এবং এটিকেও যদি ভেঙে দেয় তাহলে তার নিচে, এবং এর উপরে একটা লেভেল আছে, সেটাকে আমি দেখে বলেছিলাম যে দেখুন এইখানে 3-4 জন মিলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, এই যে ওপর এই অঞ্চলটাতে কিন্তু একটা নিচে পর্যন্ত আসতে পারে। আজকে দেখুন সেইখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, অর্থাৎ সে চেষ্টা করেছিল এটাকে ভেঙে তার নিচে যাওয়ার, কিন্তু মার্কেটের যারা
ওপরের দিকে তুলে নিয়ে যাবার লোক, তারাও কিন্তু এই দুর্গটাকে অন্তত পক্ষে কী করেছে, রক্ষা করেছে। এর নিচের দুর্গ হচ্ছে এটা, কাছাকাছি জায়গা। এবার এটাকেও যদি ভেঙে দেয় তাহলে তার নিচের দুর্গ হবে এটি, আপাতত এই রেঞ্জ পর্যন্ত। তাহলে 25,500 এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে এবং সাইকোলজিক্যাল লেভেল, যে লেভেলটিকে তারা কিন্তু মেনটেন করার চেষ্টা করছে এবং উপরের দিকে গিয়েছে। কিন্তু যেটি খারাপ খবর সেটি হচ্ছে, দেখুন এই যে আমি বলেছিলাম যে বড় দাদারা যারা নাম ভাঙিয়েছে এবং মার্কেটকে নিচে নেমেছে, তারা কিন্তু আজকে এর উপরে উঠতে দিল না। এইটি আমার খারাপ লাগছে এবং আমি বুঝেছিলাম, আন্দাজ করেছিলাম যে বুঝিয়ে তাকে ভেঙেও চলে যাবে। এটাই আমাদের আশা ছিল যে 800-র উপরে কেন ক্লোজ হলো না। আগের দিনে প্রশ্নটা তুলেছিলাম, সেই প্রশ্নটার উত্তর কিন্তু আজও আপনারা পাচ্ছেন, যে এটিকে যারা সেলার তারা কিন্তু হারাতে চাইছেন না আজ অন্তত পক্ষে। কিন্তু নিচের দিক থেকে একটা বাইং এসেছে, সেটা খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারছেন। আগের দিনে মার্কেট যেই পর্যন্ত নিচে নামিয়েছিল, সেখান থেকে যে বায়াসটা খানিকটা পর্যন্ত উপরে তুলে নিয়ে গেছে, যখন মার্কেটকে নিচে নামালো তারাই কিন্তু আবার আরেকটু উপরে তুলে নিয়ে গেল। কিন্তু এর উপরে যদি ক্লোজ করতো তাহলে আমাদের খুবই ভালো লাগতো, সেটা আজকে দেখতে পেলাম না। আমরা কিন্তু এখানে রেজিস্ট্যান্স হিসেবেই কিন্তু দেখব, অর্থাৎ 25,800 কিন্তু আজও রেজিস্ট্যান্স হিসেবেই কিন্তু বজায় আছে। কাল যদি মার্কেট উপরে খোলে খুবই ভালো কথা, এখানে সাপোর্ট নিতে পারে এবং উপরের দিকে যেতে পারে। যদি নিচে খোলে তাহলে আবার কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে আসবে। যদি অনেকখানি নিচে আসে তাহলে এখানে সাপোর্ট নেবে, তার নিচে এখানে সাপোর্ট নেবে, এখানে সাপোর্ট নেবে। 25,300, 25,400, 25,500 মোটামুটি রাফলি আমি আপনাদেরকে বলছি। আর উপরের দিকে দেখুন 25,800 আমাদের ধাক্কা, এবং তারপর কিন্তু 26,000-এর দূর গোড়া অবধি সে কিন্তু যেতে পারে। এবারে এখানে একটা ব্যাপার হচ্ছে যে সমানে সমানে কিন্তু একটা টক্কর দিয়েছে। এই সমানে সমানে টক্কর বড় ক্যান্ডেল দেখে আমরা কি করে বুঝবো? না, বড় ক্যান্ডেল দেখে এটাই বুঝবো, দেখুন মার্কেটকে কিন্তু এখানে দাঁড় করানোর চেষ্টা করেছে, নিচে নামিয়েছে বড় ক্যান্ডেলটি। এরা কিন্তু অন্তত পক্ষে একটা টক্কর দিয়ে তার উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ প্রিভিয়াস ডের যে ক্লোজিং আর আজকের দিনের যে ক্লোজিং প্রেজেন্ট ডেতে তার কিন্তু একটা ফারাক রয়েছে, অর্থাৎ উপরে ক্লোজিং করছে, অর্থাৎ তাদেরকে একটা চ্যালেঞ্জ অন্তপক্ষে দিয়েছে যে আজকে আমি অত সহজে কিন্তু ছাড়ছি না, আমি কিন্তু উপরের দিকে যাব। কিন্তু বারে বারে এখানে দেখুন ধাক্কা খেয়েছে, সেই ধাক্কা খেয়ে যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভয়েরই কথা, ততক্ষণ পর্যন্ত আমরা খুব বেশি বলতে পারি না, তরবর করে উড়ে যেতে পারি না। সেই জন্যই কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতাটি বললাম। যদি আপনি চলে আসেন কত নাম্বারে, সেটি হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন তাহলে দেখবেন যে আমরা কি বলেছিলাম, যে এইগুলোকে নিয়ে আমরা একটা এইভাবে ট্রেন্ড লাইন রাখতে পারি। দেখুন মার্কেট এখানে খোলার পর নিচের দিক থেকে সাপোর্ট নিয়েছে এবং উপরে সে ক্লোজ করেছে, তারপর মোটামুটিভাবে রিটেস্ট করেছে। মার্কেট কিন্তু একে ঘিরেই যেন আবর্তিত হচ্ছিল, শেষ মুহূর্তে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে এখানে। এবার এখানে ডাটার সঙ্গে একটা পরিবর্তন রয়েছে। এখানে যদি আপনারা দেখেন তাহলে ক্লোজিং দেখাচ্ছে 25,737, আর এমনিতে কিন্তু 776 বা 77-এর কাছাকাছি ডেটা অন্য জায়গায় রয়েছে। কিন্তু যখন 1 ঘন্টা টাইম ফ্রেম বা যাচ্ছেন তখন কিন্তু এখানে দেখাচ্ছে, সেটা হলে পরেও আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে এখনও ভেঙে দেয়নি। আপনি কি করবেন, আপনি এখান থেকে এইভাবে একটা ট্রেন লাইনকে আর এখান থেকে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং টাইট করে দেন জায়গাটাকে, যে তুমি ওপরের দিকে গেলে পরে তোমার ওপরের সঙ্গী হব, তোমার নিচের দিকে গেলে পরে আমি নিচের সঙ্গী হব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অঞ্চল অর্থাৎ 25,610 সেটি একটি সাপোর্ট জোন এবং 25,490 এটি একটি সাপোর্ট জোন। উপরের দিকে 25,830, ওপরের দিকে আরও যদি যান তাহলে 25,990-এর কাছাকাছি, 980 থেকে 90 একটা এক্সট্রিমলি রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সেখানে আছে। দুটো লেভেল আমি টেনে রেখেছি। কেন এই পর্যন্ত, সেটার ব্যাখ্যা তো লেভেল এখানে পেলেন। এবার আপনারা একটু 15 মিনিটে যায় এবং 15 মিনিটে বোঝার চেষ্টা করুন। দেখুন আগের দিনে আমি 5 মিনিট টাইম ফ্রেমে, এখন 5 মিনিটের কথা 5 মিনিটেই বলবো। নেন এখানে আমি কি করতে পারি বা কি করা যেত। যেটা করা যেত সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল আপনি দেখুন যে মার্কেট যেখানে খুলেছিল, আমাদের যে গ্রিন জোন বা গ্রিন লেভেল আছে সেখানে আগের দিন সাপোর্ট নিয়েছে, ঠিক তার নিচে খুলেছিল, কিন্তু ঠিক তার নিচে খুলেছিল। ওদের উদ্দেশ্য ছিল যেখানে তুমি আটকে ছিলে, যে জায়গাটা গুরুত্বপূর্ণ লেভেল তার নিচে খুলবে এবং মার্কেটকে নিচে নিয়ে চলে যাব। কিন্তু এখানে সম্পূর্ণ বায়ার্সে ভর্তি ছিল, মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং এক ক্যান্ডেলে সেই পর্যন্ত নিয়ে এসে পৌঁছেছে, অনেকখানি রেঞ্জ ওপরে তুলেছে। কিন্তু তার ক্ষমতা আয়নি, যেহেতু
সে অনেকখানি নিচে নেমেছে, একদম 25,560 থেকে আপনি বলতে পারেন যে 25,800 কাছাকাছি পর্যন্ত নিয়ে এসেছে একটা ক্যান্ডেলে। 15 মিনিটের একটা ক্যান্ডেলে যদি এত রান করে, 140 পয়েন্টের কাছাকাছি রান করে, তাহলে সে কিছুটা থামবেই, সে থেমেছে। তার পক্ষে এতটা শক্তি হয়নি যে কে ভাঙতে পারেনি, এই অঞ্চলকে ভাঙতে পারেনি। এরা কিন্তু কি করেছে, রেজিস্ট্যান্স দিয়েছে, নিচের দিকে এসেছে। যেহেতু এখানে তার নামানোর উদ্দেশ্য ছিল, কিন্তু তার উপরে অন্তত পক্ষে সে দাঁড় করিয়ে উঠে যাওয়ার চেষ্টা করেছিল, আবার কিন্তু ধাক্কা দিয়েছে। কিন্তু এবার যে বিয়াররা এতটা ক্ষমতাশালী ছিল এই পর্যন্ত নামানোর, সেই বিয়াররা যখন আরও নিচের থেকে দিচ্ছে, এই দুর্গ কিন্তু ভাঙতে দিল না। তাকিয়ে দেখুন, এখানে নিচে অব্দি এসেছিল, এখানে ওপরে। তখনই বোঝা উচিত ছিল মার্কেট কিন্তু এই লোটা যখন ভাঙছে না, অর্থাৎ হায়ার লোজ তৈরি করছে, তখন মার্কেট হয়তো একটা আপ মুভ দিতে পারে। এবং আমাদের নেক্সট টার্গেট হবে এটা। আমরা তার আশা করব না যে প্রচুর যেতে পারে, যেতেই পারে, কিন্তু আমরা আশা করব না, যেহেতু এখানে ধাক্কা খেয়েছে। সুতরাং এখানে তারা আবার এখানে চেষ্টা করলো এবং আবার যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তাহলে কেবলমাত্র 15 মিনিটের এই চার্টটা দেখে আপনি কি এটা খুব পরিষ্কারভাবে এই মুহূর্তে বলতে পারবেন না যে 25,800 এই মুহূর্তে রেজিস্ট্যান্স এবং এই মুহূর্তে সাপোর্ট যদি বলতে হয়, তাহলে এই রেঞ্জটা যেটা 25,700 ধরুন, 25,700 এবং 800-র মধ্যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, আজকের দিনের জন্য এটা প্লে করছে। তারও নিচে যদি আসেন, তাহলে এই রেঞ্জটা হচ্ছে আরও একটু সাপোর্ট জোন। এখন দেখব যে মার্কেট এটাকে ভেঙে আরও নিচে এসে না নিচে যায় না। আমরা কিভাবে ট্রেড করতে পারতাম, যখন এইভাবে হলো, আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতাম এবং তারপর ট্রেড করতে পারতাম। আমরা এই রিজিয়নগুলোর মধ্যে ট্রেড করতে পারতাম অনায়াসে। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। যেহেতু আগের দিন আমি অনেক বেশি ইন্ডিকেটর দিয়ে দেখিয়েছি, আপনি আজকে আর দেখাচ্ছি না। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে একটা বিয়ারিশ পিনাট তৈরি হয়েছে, যেটি ভেঙেছেও, আপনারা দেখেছেন, আমি বলেছিলাম সেটাকে ভেঙে দিয়েছে। আজকে কিন্তু আবার একটা ঘটনা কি হয়েছে না, তার টক করে সোনায় টক্কর দিয়েছে। এখানে যদি আপনি এমনিভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকেন, তাহলে এখানে একটা বুলিশ পিনাট কিন্তু তৈরি হয়েছে। এখানে বিয়ারিশ পিনাট তৈরি হয়েছিল, এখানে বুলিশ পিনাট তৈরি হয়েছে। অর্থাৎ নিচের দিকে মার্কেটকে নিচে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার কথা, সে খানিকটা নিচে যেতে সক্ষম হয়েছে, কিন্তু তার তুলনামূলকভাবে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা বুলিশ পিনাট তৈরি করেছে, যার রেঞ্জ কিন্তু 26,000-এর কাছাকাছি যায়, যার টার্গেট কিন্তু 26,000-এর কাছাকাছি যায়। এবারে আমরা এখানটায় কি দেখব, এখানটায় আমাদের যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলোর সাপেক্ষে দেখাবো। যে প্রথমেই আপনারা নজর রাখুন এই অংশটাতে, যারা 5 মিনিট টাইম ফ্রেমে করেন, দেখেন এই গ্রিন জোনের নিচে কিন্তু মার্কেট একদম চুম্বকের মতো, যখন মার্কেটকে এখানে নিচে নামানো হলো, চুম্বকের মতো এখান থেকে তেড়ে ফুড়ে এতদূর পর্যন্ত নিয়ে গেল। অর্থাৎ এই যে 25,560, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটার, দিস চার্ট, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এবং তাকিয়ে দেখুন, এই অঞ্চলেও কিন্তু পেরোতে দিচ্ছে না, যেটি 25,800, সেটা আগের চার্টেও দেখলাম, এই চার্টেও আমরা দেখতে পাচ্ছি। এবং মার্কেট এখানে যদি 737টাকে আমরা সঠিক ধরে নিই, তাহলে এখনও পর্যন্ত আমাদের যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে ভেঙে নিচে নামেনি। হ্যাঁ, মানছি উপর থেকে ধাক্কা খেয়েছে, কিন্তু সাপোর্ট লেভেলটাকে ভাঙেনি, কারণ আমরা ছোট লেভেলের কথা বলছি। আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা এই অংশগুলোকে দাগ দিয়ে একটা ট্রেল লাইনকে এঁকে রাখতে পারি। যদি মার্কেটের নিচে খোলে, তাহলে আমরা অবশ্যই এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করব এবং নিচের দিকে ভাবনা চিন্তা করব যদি রেজিস্ট্যান্সে ধাক্কা খায়। আর যদি রেজিস্ট্যান্স ভেঙে ফুড়ে উপরের দিকে উঠতে চায়, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই, সে উঠবে, আমার কিচ্ছু সেক্ষেত্রে বলার নেই। আমরা যদি একবার ট্রেন্ড লাইনগুলোকে দেখে নিই, একটু ছবিটাকে আমি বন্ধ করে দিই এবং ট্রেন্ড লাইনটাকে দেখুন, তাহলে দেখুন ট্রেন্ড লাইনটা কেমনভাবে দিয়েছে। এই ট্রেন্ড লাইনটাও কিন্তু আপনারা এঁকে রাখতে পারেন নিজেদের চার্টে। তাহলে উপরের দিকে যদি যায়, তাহলে এইটা হবে রেজিস্ট্যান্স এরিয়া। যদি তখনও পর্যন্ত আর নতুন কোনো ট্রেন্ড লাইন না ইস্যু করে, তাহলে এটি হবে রেজিস্ট্যান্স এরিয়া, আর এটা তো আমার সাপোর্ট এরিয়া আছে। আমরা যদি আরও বাড়াই, তাহলে আরও ট্রেন্ড লাইন আমরা পাবো এবং সেক্ষেত্রে আরও ডিটেলে পাবো, সেইটুকুই। কিন্তু সেটা আমরা এখন এখানে করছি না। আওয়ারলি টাইম ফ্রেমে কিন্তু 60-এর উপরে RSI রয়েছে। যাই হোক, মোটামুটিভাবে আপনাদেরকে লেভেলগুলোকে দেখালাম। এরপরে আমরা 10ই ফেব্রুয়ারির জন্য একবার দেখে নিই কী ঘটনা। 25,800টাকে আগে ভালো করে বিচার করি। 25,800-তে কিন্তু একটা লড়াই হচ্ছে,
কেন লড়াই হচ্ছে, কি দেখে বুঝলাম বা আপনারাও কি দেখে বুঝবেন? আপনারা প্রথমেই লেখা আছে 25,800, তার নিচে দেখুন কল অপশন ওয়াই, তারপরে আছে পুট অপশন ওয়াই, তারপরে আছে পিসিআর, তারপরে নিচে কি রয়েছে এটি আমাদের ইম্পর্টেন্ট, কল ওয়াই চেঞ্জ লটসে এবং পুট ওয়াই চেঞ্জ লটসে। অর্থাৎ আজকের দিনে কল ওয়াই চেঞ্জ কত হয়েছে এবং পুট ওয়াই চেঞ্জ কত হয়েছে খুব ভালো করে দেখুন, দুটোই দেখুন সমানে সমানে কোলাকুলি হয়েছে। 42,695 লট, 42,645 লট। অর্থাৎ আজকের দিনে দুপক্ষই কিন্তু এখানে একটা তীব্র লড়াই করছে, কাছাকাছি রয়েছে, কিছুটা রেজিস্ট্যান্স ভারী রয়েছে। অর্থাৎ কল ওয়াই চেঞ্জ বেশি হয়েছে সামান্য কিছু ইন্টারডেতে, তার জন্য কিন্তু 700 থেকে স্লিপ করে নিচে নেমেছে। আর টোটালে যদি রেজিস্ট্যান্স দেখেন তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স বেশি, 1,23,576 লট, সেখানে প্রায় 1 লাখ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 20-23,000। অর্থাৎ আমরা বলতে পারি 25% বেশি কিন্তু রেজিস্ট্যান্স আছে, যার জন্য ওকে পেরোতে পারেনি। যদি একটুখানি নিচে আসি তাহলে দেখুন টাইট রেজিস্ট্যান্স, 50 গ্যাপেই কিন্তু রেজিস্ট্যান্স ভালো রয়েছে, 42 সাপোর্ট ভালো রয়েছে 42,000-এর সঙ্গে 51,000। এবং কল ওয়াই চেঞ্জটা দেখুন ডিফারেন্স হয়ে গেছে, একটা 24,000, একটা 36,000, অর্থাৎ ডিফারেন্স কিন্তু বেড়েছে। অর্থাৎ সাপোর্ট দেওয়ার লোক কিন্তু 50 পয়েন্ট নিচে বেশি, অর্থাৎ 25,750-কে কিন্তু তারা সাপোর্ট দিচ্ছে। আমরা যদি 25,700-তে দেখি তাহলে দেখুন গেম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, 49,795 আর 95,606 সাপোর্ট দিচ্ছে। এবারে এই পর্যন্ত যারা শুনেছেন তারা যদি গোটা বিশ্লেষণটাকে শুনে থাকেন তাহলে একটু মনে করার চেষ্টা করুন। আমি আপনাদেরকে যে ছোট ছোট টাইম ফ্রেমে দেখানোর সময় নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা বোঝানোর চেষ্টা করলাম, তা কী করেছিলাম, 25,800 রেজিস্ট্যান্স আছে চোখের সামনে দেখতে পাচ্ছেন, আর 25,700 কিন্তু সাপোর্ট আছে আপনি দেখতে পাচ্ছেন, অ্যাকর্ডিং টু ওয়াই, অ্যাকর্ডিং টু চার্ট। এইভাবে আপনাকে একটা মেলবন্ধন তৈরি করতে হবে এবং ওয়াই এবং চার্টকে দেখা অভ্যাস করতে হবে, তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে একটা জিনিস গ্রো হবে। যদিও লাইভ মার্কেটে এটাকে যদি দেখি এক্সপ্লেন করতে পারা যেত তাহলে সেটা বেটার হতো, কিন্তু সেই স্কোপ আমার নেই, সেই অধিকার বা সেই ক্ষমতা আমার কোনোটাই নেই। তো আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদেরকে দেখানো, তাহলে আপনারা বুঝতে পারলেন। আবার কালকের দিনে শুরু থেকে প্রত্যেক সময় সময়ে চেঞ্জ হবে এবং সেটাকে দেখার চেষ্টা করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করবেন এবং সেই মতো করে আপনারা ট্রেড করবেন। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে আলোচনা। আপনারা মন্তব্য করতে পারেন কোনো প্রশ্ন থাকলে, বা শুধু ভালো লেগেছে এটুকুও জানাতে পারেন, তাহলে আমি ভালো লাগবে আমার। তো যাই হোক, এই পর্যন্ত আলোচনা থাক, আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।